কারাগারে আসছি, কিন্তু এই পরিবেশটা মনে হচ্ছে যে আমরা কোনো পার্কে আছি বা কোনো রিসোর্টে আছি। না না, এটা কারাগার মনে হচ্ছে না, মনে হইতে পার্কের মতো। ভিতরে ঢুকলে মনে হইতেছে না যে কারাগার, আসলে ঈদের একটা যে আনন্দ এটাই অনুভব করতেছি আর ঈদ আনন্দ সবার জন্য, তবে যারা কারাগারের চার দেয়ালের ভেতরে বন্দী তাদের কাছে ঈদ মানে একাকিত্ব এবং বিচ্ছিন্নতা। তবে তাদের এই একাকিত্ব কাটানোর জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বন্দীরা পাচ্ছেন পরিবারের স্বতন্ত্রের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ এবং পরিবারের দেওয়া খাবার গ্রহণের সুযোগ। সেই সাথে আরো বিশেষ ব্যবস্থায় তারা পাচ্ছেন পরিবারের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ। ঈদ মানে নতুন পোশাক, সুস্বাদু খাবার আর ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানো। কিন্তু এই চার দেয়ালের ভেতরে ঈদের আনন্দ যেন হারিয়ে যায় দূরত্বের দেয়ালে। কাশিমপুর কারাগারের এই গেটের ওপাশে কেউ অপেক্ষা করছে পরিবারের জন্য, আর এপাশে স্বজনেরা দাঁড়িয়ে আছেন এক ঝলক দেখা পাওয়ার আশায়। এই দীর্ঘ লাইন শুধুই মানুষের নয়, ভালোবাসার। কেউ হাতে নিয়ে এসেছেন নিজের হাতে রান্না করা খাবার, কেউ বা ঈদের নতুন পোশাক। তারা জানেন দেয়ালের ওপাশের মানুষগুলো তাদের অপেক্ষায় আছেন। এখানে হচ্ছে পরিবেশটা ভালো আগের থেকে, আর আমার হচ্ছে আমি কাকাকে দেখতে আসছি। ঈদের উপলক্ষে যা করতেছে এগুলা ভালো, আর বাচ্চাদের বেলুন দিচ্ছে, চকলেট দিচ্ছে, ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে আমাদের, এগুলো অনেক ভালো লাগছে। খাবার নিয়ে আসছি আর কাপড় নিয়ে আসছি। না দেখা করতে পারি না এখনো, আমাদের মানুষ আসছে, দেখা করবো একটু পরে। অনুভূতি ভালো, বিকজ হচ্ছে চাচুর সাথে দেখা করতে আসছি, ভালো না? আমি আমার মেয়ের সাথে দেখা করতে আসছি এখানে, কিন্তু আরেকবার আমি আসছিলাম, এরকম এত ভালো সুযোগ ছিল না, কিন্তু আজকে যে আসছি ওদের পরিবেশ বা ওদের কথাবার্তা অনেক ভালো, আন্তরিকতা বা একটু সময় চাইছি, ওরা নিজের থেকে সময় দিচ্ছে আমারে যে আপনারা আরো 5 মিনিট কথা বলেন বা 10 মিনিট কথা বলেন। বাইরে যারা ছিল সবাই মানে মোটামুটি অনেক আন্তরিকতা দেখাইছে। তারপরে এই যে এখানে আসছি, শরবত দিল, ফুল নিবেদন করলো। না, আমরা খুবই খুশি যে এখনকার পরিবেশটা আগের থেকে অনেক অনেক ভালো। মেয়ের জন্য পোলাও নিয়ে আসছি, গরুর মাংস নিয়ে আসছি, মুরগির রোস্ট নিয়ে আসছি। পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে যে কারাগারে এত সুন্দর একটা পরিবেশ আছে, আমরা খুব ভালো লাগে, দেখে খুবই ভালো লাগলো। এরকম থাকলে, বাংলাদেশ থাকলে আমরা জনগণ অনেক খুশি। কিন্তু কারাগারে আসছি, কিন্তু এই পরিবেশটা মনে হচ্ছে যে আমরা কোনো পার্কে আছি বা কোনো রিসোর্টে আছি, এরকম মনে হচ্ছে ফ্যামিলি নিয়ে। আমরা গেট থেকে প্রথমত দেখছি যে এখান থেকে এখানে আমাদেরকে আসার পরে ফুল দেওয়া হয়েছে, দেখতেছেন আপনি, সবার হাতে ফুল আছে, বাচ্চাদেরকে বেলুন দিতেছে, এখানে শরবতের ব্যবস্থা আছে। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এই কারাগারের যিনি দায়িত্বরত আছেন, আমরা মন থেকে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা অনেক ক্লান্ত হয়ে ভিতরে আসি, পানিও পাই না, কিন্তু এখন শরবত, চকলেট, তারপর ফুল, বেলুন, বাচ্চাদের জন্য অনেক আর কি ভালো লাগতেছে। না না, এটা কারাগার মনে হচ্ছে না, মনে হইতেছে এখানে এটা পার্কের মতো, তারপর আর কি মেলার মতো এরকম মনে হইতেছে। যথেষ্ট এরা আপ্যায়ন করতেছে সবাইকে। কি নতুন করে এটা আগে দেখি নাই, এখন নতুন দেখতেছি এটা। না না, কোনো ভোগান্তি পাইনি। হ্যাঁ, আসলে ভিতরে ঢুকলে মনে হইতেছে না যে কারাগার, আসলে ঈদের একটা যে আনন্দ এটাই অনুভব করতেছি আর। যারা একসময় স্টেজ মাতাতেন আর বন্ধুদের সঙ্গে বসে গাইতেন, তারা আজ বন্দী। তবে সুরের প্রেমিকদের কাছে দেয়ালও যেন বাধা হতে পারেনি। গতকাল কাশিমপুর কারাগারে আয়োজিত হয় এক বিশেষ সঙ্গীত সন্ধ্যা। বন্দীরাই ছিলেন শিল্পী, বন্দীরাই ছিলেন শ্রোতা। কেউ গাইলেন রবীন্দ্রসঙ্গীত, কেউ বা গেয়ে উঠলেন নাদনের বাউল গান, কেউ আবার কণ্ঠে তুললেন আধুনিক বাংলা গান। কারা কর্তৃপক্ষ জানায়, বন্দীদের মানসিক প্রশান্তির জন্য আমরা এই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছি। পরিবারের সঙ্গে এই সাক্ষাৎ তাদের জন্য আনন্দের এবং সংশোধনের পথে উৎসাহিত করবে। আসলে আমাদের কারাগার সবসময় এখন আসলে অনেক সংশোধনাগারের একটা কনসেপ্ট নিয়ে আমরা আগাচ্ছি। বন্দীদের আত্মীয় স্বজন যাতে সর্বোচ্চ সুবিধা কারা ক্যাম্পাসে শিখাতে পারে সেই ব্যাপারে আমরা নির্দেশিত হয়েছি। তো তারই প্রেক্ষিতে আপনারা আজকে হয়তো খেয়াল করেছেন যে যারা দর্শনার্থী আসছেন তাদেরকে আমরা ফার্স্টলি ওয়েলকাম ড্রিঙ্কস এর মাধ্যমে তাদেরকে প্রথমে বরণ করে নিচ্ছি, তাদের হাতে রজনীগন্ধা স্টিক দিয়ে, এবং বেবিদের জন্য বেলুন থাকছে, চকলেট থাকছে, এবং অতি স্বল্প সময় যাতে তারা তাদের আত্মীয় স্বজন যারা আসছে বন্ধুতে তাদের নিকট খাবারটা যাতে সরবরাহ করা যায় সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। যেহেতু ঈদের পর দিন আমরা রান্না করা খাবারটা তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আমাদের কারা পরিদর্শক নির্দেশনা দিয়েছেন, এবং তাদের দেখা এবং অন্য যে ধরনের সুবিধাগুলো আমরা দিতে পারছি সর্বোচ্চটা আমরা দিয়ে যাচ্ছি। এতে আমাদের বন্দী স্বজনদের মধ্যেও আসলে ব্যাপক মানে খুশি উৎফুল্ল প্রকাশ পাচ্ছে, এবং আমরাও সন্তুষ্ট পাচ্ছি যে না তাদের সেবাটা দিয়ে আমরা পরিবারের সদস্যদের সঙ্গে এই কয়েক মিনিটের দেখা হয়তো বন্দীদের কাছে বছরের সবচেয়ে বড় উপহার। তবে ঈদের আনন্দ কি শুধুই কয়েক মিনিটের জন্য? এপাশে মা দাঁড়িয়ে, ওপাশে ছেলে, এই দূরত্ব কি কখনো গোছানো যাবে? বন্দীরা সংশোধন হয়ে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরবে, এমনটাই প্রত্যাশা পরিবারের। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আলসাদি, ইত্তেফাক।